ছাবা বইয়ের একটা ডায়লগ আছে যে मन के जीते जीत है मन के हारे हार हार गए जो बिन लड़े उन पर है धिक्कार जो देखे न सपना सपनों का अधिकार असल अधिकार है अपना तू भोर का पहला तारा है परिवर्तन का एक नारा है ये अंधकार कुछ पल का है फिर सब कुछ तुम्हारा है। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। ফোর্থ সেমিস্টারের পরীক্ষার কিন্তু আর মাত্র এক মাস বাকি। তাহলে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 28 দিনের একটা মাস্টার প্ল্যান। তোমরা যদি এই 28 দিনও আমি যেই স্ট্র্যাটেজি বলবো এই অনুযায়ী চলো, আমি বললাম তোমরা সকলে 30+ নাম্বার অবশ্যই পাবে। বোঝা গেল? যারা কিচ্ছু পড়োনি, ধরো 12-এ ওঠার পরের থেকে ফোর্থ সেমিস্টারে কিচ্ছু পড়োনি, তা আমি বললাম রাষ্ট্রবিজ্ঞানে তুমি কিন্তু এখন থেকে যদি পড়া স্টার্ট করো, 28 দিনের যে প্ল্যানটা বলবো এই 28 দিন পড়লে তুমি 30+ অবশ্যই পাবে। তাহলে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। আমি এই ভিডিওটা রেকর্ড করছি, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 11 তারিখ। তাহলে তোমরা যদি জানুয়ারি মাসের 14 তারিখ থেকেও এই প্ল্যানটা ফলো করা শুরু করো, তাহলেও কিন্তু ফেব্রুয়ারি মাসের 10 তারিখ এই প্ল্যানটা অনুযায়ী তোমরা পড়তে পারবে, আর তার দ্বারা তোমরা 30+ নাম্বার কিন্তু 100% পাবে। তাহলে তোমরা যেদিন ভিডিওটা দেখছো সেদিন থেকেই কিন্তু এই প্ল্যান অনুযায়ী আর কি তোমরা এই প্ল্যানটা ফলো করা শুরু করে দাও। দেখো, আমরা প্রথমে টার্গেট করব 6 মার্কসের কোশ্চেনগুলি। তোমাদের পরীক্ষার মধ্যে জানো যে 2x ফর্মুলা কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে? 2x ফর্মুলা অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেন 6 নম্বরের কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন এবং 2 মার্কসের কোশ্চেনে কিন্তু অথবা দেওয়া থাকবে, অর্থাৎ অল্টারনেটিভ কোশ্চেন থাকবে প্রত্যেকটি অধ্যায় থেকে। তাহলে এই 2x ফর্মুলার জন্য তোমাদের পরীক্ষা একটু আরো ইজি হয়ে যাচ্ছে, যে দুটি থাকবে প্রত্যেকটি কোশ্চেনে, একটি তোমাদের করতে হবে। তাহলে এখন তোমরা কিভাবে পড়া স্টার্ট করবে? দেখো, যেদিন থেকে শুরু করবে সেদিন তোমরা 6 নম্বরের প্রশ্নগুলি প্রথমে পড়বে। আমি এখানে রেখেছি যে প্রতিদিন তোমরা একটা করে 6 নম্বরের কোশ্চেন শিখবে। দেখো, 6 নম্বরের কোশ্চেন তোমাদের 3টি অধ্যায় থেকে 3টি আসবে। প্রথম অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় থেকে কিন্তু তোমাদের থাকছে 6 নম্বরের প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে 2টি থাকবে, তার মধ্যে 1টি লিখতে হবে। তৃতীয় অধ্যায় থেকেও 2টি থাকবে, তার মধ্যে 1টি লিখতে হবে। আর চতুর্থ অধ্যায় থেকেও 2টি কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে 1টি করতে হবে। তাহলে আমি কিন্তু সাজেশন ভিডিও আপলোড করেছি, সেটা কিন্তু দেখবে, যে সেখানে কিন্তু আমি প্রথম অধ্যায় থেকে 5টি প্রশ্ন পড়ার কথা বলেছি। তাহলে সেই সাজেশন ভিডিওতে যে আমি 5টি প্রশ্ন পড়ার কথা বলেছি 6 নম্বরের, সেই 5টি প্রশ্নের কথা কিন্তু আমি এখানে বলছি, ঠিক আছে? তাহলে এখানে 5টি প্রশ্ন প্রথম অধ্যায়ের, সেটা কোন প্রশ্ন আমি যে সাজেশন ভিডিও দিয়েছি আগের ক্লাসে, সেটা কিন্তু দেখে নাও। তৃতীয় অধ্যায় থেকে 5টি প্রশ্ন পড়বে, আর চতুর্থ অধ্যায় থেকে 8টি প্রশ্ন পড়বে। তাহলে এই টোটাল তোমাদের এখানে প্রশ্ন হচ্ছে 5 5 10 আর 8 এ 18টা প্রশ্ন শিখতে তোমাদের টাইম লাগবে, দিন লাগবে, দিন সংখ্যা 18 দিন। তাহলে 18 দিনে তোমাদের এই 6 নম্বরের এই সেটটা কমপ্লিট, অর্থাৎ এখানে তুমি 3 6 18 নম্বর, ঠিক আছে? 18 মার্কস, 18 নম্বর কিন্তু এখানেই পড়া হয়ে যাচ্ছে। আর 18 এর মধ্যেও তুমি যদি 3টা অ্যাটেন্ড করো, এক্সামিনার তোমাকে 15 তো দিবেই, তাই না? 15 তো দিবে, তাহলে এখানে তুমি 15 পেয়ে গেলে। 18 দিনে 6 নম্বরের কোশ্চেন পড়ে শেষ করে দিলে। আর তার সঙ্গে সঙ্গে প্রতিদিন 6 নম্বরের কোশ্চেন তো একটি পড়বি, তার সঙ্গে সঙ্গে 2 নম্বরের 5টি করে প্রশ্ন পড়বে। আমি কিন্তু টোটাল 2 মার্কসের কোশ্চেন 131টি দিয়েছি। সাজেশন ভিডিওর মধ্যে দেখবে যে আমি সবগুলি যোগ করেছি, সেখানে কিন্তু টোটাল 131টি কোশ্চেন হয়েছে। তাহলে ডেইলি প্রতিদিন 2 নম্বরে কিন্তু 5টি করে প্রশ্ন শিখবে। তাহলে 5টি করে প্রশ্ন 2 নম্বরের, আর একটি 6 নম্বরের প্রশ্ন, দিনে এইভাবে চলবে, ঠিক আছে? আর তোমাদের 28-এর সঙ্গে যদি 5 গুণ করো, তাহলে 140টি কোশ্চেন হয় আর কি। কিন্তু আমি 140টি কোশ্চেনও দেইনি, তার থেকেও কম 131টি কোশ্চেন দিয়েছি সাজেশনে 2 নম্বরের। তাহলে সেটা কিন্তু আগেই শেষ হয়ে যাবে, 28 দিনের আগেই শেষ হয়ে যাবে যদি তোমরা প্রতিদিন 5টি করে 2 মার্কসের কোশ্চেন পড়ো। তাহলে এ হবে 6 নম্বরের 18 দিনে কমপ্লিট। তারপরে 4 মার্কসের পড়া শুরু করবে, আর 4 মার্কসের কিন্তু দিনে 2টো করে প্রশ্ন পড়বে। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে টোটাল 5টি প্রশ্ন আমি লিখেছিলাম সাজেশনে, তাহলে সেই সাজেশনের 5টি প্রশ্নই কিন্তু পড়বে। তারপরে পঞ্চম অধ্যায় থেকে 5টি প্রশ্ন রেখেছি, সেই 5টি প্রশ্নই পড়বে। আর ষষ্ঠ অধ্যায় থেকে 6টি প্রশ্ন রেখেছি, সেই 6টি প্রশ্নই কিন্তু তোমরা পড়বে।
তাহলে প্রতিদিন 2টি করে কোশ্চেন পড়বে, 2 কোশ্চেন পার ডে, আর তার সঙ্গে সঙ্গে 2 নম্বরের 5টি প্রশ্ন, ঠিক আছে। 6 নম্বরের পড়বে প্রতিদিন একটা করে, তার সঙ্গে 2 নম্বরে 5টি করে চলবে। আবার যখন 4 নম্বরের শুরু করবে তখন 2টি 4 নম্বরের, তার সঙ্গে 5টি 2 নম্বরের প্রশ্ন পড়বে, ঠিক আছে। তাহলে এখানেও তোমাদের সময় লাগবে 8 দিন। এই 4 নম্বরের প্রশ্ন শেষ করতে তোমাদের সময় লাগবে 8 দিন, ঠিক আছে। তাহলে তোমাদের একদম খুব সহজেই কিন্তু তোমরা এই প্ল্যানটি ফলো করতে পারো 28 দিনের, আর তার দ্বারা তুমি কিন্তু 30+ মার্কস প্রত্যেকেই পেতে পারো আর কি, ঠিক আছে। তাহলে কিন্তু এই প্ল্যানটাকে ফলো করা অতটা সহজ নয়, সবাই কিন্তু কনসিস্টেন্সি রাখতে পারে না, ঠিক আছে, প্রতিদিন পড়তে পারে না। তার জন্য আমি বলবো এই 1 মাস তোমরা কিন্তু পড়ে যাও। 1 মাস পরে আর তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করতেও আসবে না যে এখন বই নিয়ে বসছো কি না বসছো। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ঠিক আছে, লাইফে কিন্তু একবারই আসে, দ্বিতীয়বার কিন্তু আর আসবে না। তুমি যখন এক্সাম দিয়ে আসবে বাড়িতে, তোমার যখন রেজাল্ট দেবে, তখন কিন্তু দেখবে সমাজে তোমাকে জাজ করবে তোমার রেজাল্টের ভিত্তিতে। সমাজের লোক তোমার সঙ্গে কেমন ব্যবহার করবে সেটা তোমার রেজাল্টের উপর নির্ভর করে। তোমাকে দেখলেই জিজ্ঞাসা করবে যে উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিস, তখন কি বলবে? তখন তোমার একটা গিল্টি ফিল হবে যে না, আগে যদি পড়ে নিতাম তাহলে এখন এতটা কম নম্বর পেতে হতো না, আর এতটা নিজের মধ্যে একটা লজ্জা বোধ আসবে। বুঝা গেল? তাহলে এই 1টা মাস নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে নাও, 1টা মাস পড়ো, আর তারপরে কিন্তু তোমাদের কাছে অঢেল টাইম। তোমরা মুভি দেখো, তোমরা ঘুরতে যাও, যে কোনো কিছু করো। কলেজের প্রথম বছর তোমরা কিন্তু খুব এনজয় করতে পারবে। তাহলে এই বিষয়ে একটা ছাবা বইয়ের একটা ডায়লগ আছে যে মনকে জিতে জিত হ্যায়, মনকে হারে হার, हार गए जो बिन लड़े उन पर है धिक्कार, उन पर है धिक्कार जो देखे न सपना, सपनों का अधिकार असल अधिकार है अपना। तू भोर का पहला तारा है, परिवर्तन का एक नारा है, ये अंधकार कुछ पल का है, फिर सब कुछ तुम्हारा है। তাহলে এই যে 1টা মাস, এটা তোমাদের জন্য একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যখন এই কঠোর পরিশ্রমটা তোমরা এই 1টা মাস করবে, তার কিন্তু যখন রেজাল্টটা আসবে তোমাদের মধ্যে কিন্তু একটা পজিটিভিটি কাজ করবে। তাহলে বোঝা গেল? তাহলে এরপরে কিন্তু আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, অর্থাৎ তোমাদের মক টেস্ট 40 মার্কসের কিছু মক টেস্ট কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। তোমাদের পরীক্ষার কিছুদিন আগে তোমরা কিন্তু সেই মক টেস্টগুলি দেবে, যাতে তোমাদের কি হয় যে টাইম ম্যানেজমেন্টটা হয়। দেখবে আরেকটা বিশেষ ঘোষণা, যে তোমরা অনেকে বলছো যে পিডিএফ, ঠিক আছে, দিয়ে দিতে, অ্যান্সারের পিডিএফ দিয়ে দিতে, কিন্তু অনেক ছাত্র কিন্তু আমার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছে, যারা টাকা দিয়ে যুক্ত হয়েছে, তাই না? তাহলে আমি যদি সেই অ্যান্সারগুলি ইউটিউবে ফ্রি আপলোড করে দিই, তাহলে যারা যুক্ত আছে পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের সঙ্গে তো অন্যায় হয়ে যাবে, তাই না? তাহলে আমি বললাম যে তোমরা যদি এই যেই সাজেশনের কোশ্চেন আমি দিয়েছি সেগুলি যদি তোমরা নিতে চাও, তাহলে একটা সামান্য ফিসে, ঠিক আছে, মাত্র 249 টাকায় কিন্তু যুক্ত হতে পারো, ঠিক আছে। তোমরা যে মাসে মাসে রিচার্জ প্ল্যান বড়ো তার থেকে অনেক কম, ঠিক আছে, বা তোমরা যে প্রতি মাসে টিউশন পড়ো অফলাইনে, তা 1 মাসের থেকে অনেক কম মূল্য, ঠিক আছে। তাহলে তোমরা যুক্ত হতে পারো, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।